আমাদের মুক্তি দাও, আমাদের রক্ত দিয়ে এই প্রাসাদ সাজানো হয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেই ছবিগুলোর রং যেন জীবন্ত। আমি দেখলাম শয়ে শয়ে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, তাদের চোখে মুখে আতঙ্ক, তারপর সব অন্ধকার। হ্যালো শ্রোতা বন্ধুরা, আজকে আরো একটি গা হিম করা রহস্যময় গল্প নিয়ে আসলাম। এই গল্পটা আমার লেখা। গল্পের নাম ছায়ার কারুকার্য, একটি বিদেহী শিল্পী। গল্পটা শুনেন, দেন কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। পিকনিকের আনন্দটা মাটি হয়ে গেল যখন আমাদের জিপটা মাঝ রাস্তায় বিগড়ে গেল। বন্ধু মহলে আমি বরাবরই একটু একলা চলনীতিতেই বিশ্বাসী। যান্ত্রিক গোলযোগের সেই বিরক্তকর শব্দ থেকে বাঁচতে আমি পাশের এক পরিত্যক্ত জমিদার বাড়ির ভাঙা গেট দিয়ে ভেতরে ঢুকে পড়লাম। চারিদিকে ঝোপঝাড় আর প্রাচীনত্বের গন্ধ। দেওয়ালের গায়ে শ্যাওলা ধরা নকশাগুলো দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম এক অন্ধকার বারান্দায়। হঠাৎ খেয়াল করলাম মেঝের এক কোণায় একটা তামার গোল চাকতি বসানো। কৌতূহল বশত চাকতিটা ঘোরাতেই পাশের দেওয়ালটা ক্যাচ ক্যাচ শব্দ করে সরে গেল। সামনের এক সরু অন্ধকার সুড়ঙ্গ। পকেটের টর্চটা জ্বালিয়ে আমি এগোতে শুরু করলাম। ভেতরে ঢুকতেই এক অদ্ভুত সুগন্ধ নাকে এলো, ঠিক যেন পুরনো চন্দন আর শুকনো ফুলের মিশ্রণ। সুড়ঙ্গটা শেষ হলো এক বিশাল হলের মতো ঘরে। সেখানে কোনো সোনাদানা নেই, বরং দেওয়ালে জুড়ে টাঙানো রয়েছে শত শত প্রতিকৃতি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেই ছবিগুলোর রং যেন জীবন্ত। মনে হচ্ছিল ক্যানভাসের ভিতর থেকে কেউ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ আমার হাতটা একটা ছবির ফ্রেমে ঠেকতেই আমার শরীর দিয়ে এক তীব্র যন্ত্রণার বিদ্যুৎ খেলে গেল। চোখের নিমিষেই দৃশ্যপট বদলে গেল। আমি দেখলাম শয়ে শয়ে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, তাদের চোখে মুখে আতঙ্ক। ঘরের মাঝখানে দাঁড়িয়ে এক শিল্পী, যার হাতে তুলির বদলে এক ধারালো ছুরি। সেই মানুষের শরীর থেকে সূক্ষ্মভাবে চামড়া ছাড়িয়ে নিচ্ছে, আর সেই রক্তমাখা চামড়া দিয়ে তৈরি হচ্ছে এক একটি নিখুঁত ক্যানভাস। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু গলা দিয়ে স্বর বেরোলো না। হঠাৎ অনুভব করলাম আমার পায়ের নিচ থেকে মেঝেটা থরথর করে কাঁপছে। সেই প্রতিকৃতিগুলোর মুখগুলো নড়তে শুরু করেছে, তারা যেন সমস্বরে ডুকরে উঠছে, আমাদের মুক্তি দাও, আমাদের রক্ত দিয়ে এই প্রাসাদ সাজানো হয়েছে। আমি পাগলের মতো দৌড়াতে শুরু করলাম। অন্ধকারের মধ্যে কিসের যেন ধাক্কা খেয়ে পড়ে গেলাম। তারপর সব অন্ধকার। যখন চোখ খুললো দেখলাম আমি জিপের পেছনের সিটে শুয়ে আছি। বন্ধুরা জানালো ওরা আমাকে ওই পুরনো বাড়ির গেটের সামনে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেছে। রৌদ্রোজ্জ্বল দিনটা এখন ম্লান হয়ে আসছে। আমি ভাবলাম হয়তো রোদের মাথা ঘুরে স্বপ্ন দেখছি। বাড়ি ফিরে রাতে যখন জামা পরিবর্তন করতে গেলাম, আয়নার সামনে দাঁড়িয়ে আমার বুকটা হিম হয়ে গেল। পিঠের দিকে তাকাতেই দেখলাম জ্যাকেটের নিচে আমার সাদা টি শার্টের ওপর কে যেন লাল রং দিয়ে অতি সূক্ষ্ম একটি নকশা এঁকে দিয়েছে, আর সেই নকশা থেকে এখনো কাঁচা চন্দনের তীব্র গন্ধ আসছে। আমি বুঝতে পারলাম সেই বিদেহী শিল্পীর কোনো এক অসম্পূর্ণ কাজ হয়তো আমার মাধ্যমেই বাইরের পৃথিবীতে বেরিয়ে আসার পথ খুঁজছে। ভয় রাজ্যে নিয়ে যেতে পারলাম কি? আপনাদের এই গল্প শুনে কেমন ভয় লাগলো সেটা জলদি জলদি কমেন্টে জানান। আর এইরকম নতুন নতুন গল্প শুনতে জলদি জলদি সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলে, সাথে বেল বাটনটি চেপে দিন যাতে আমার এই ভিডিওগুলো মিস না হয়। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।